আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তো ঈদের দিন যেহেতু আমার ঘরে মাংস চলে আসছে, তো আমি একেবারে 5 থেকে 6 কেজি মাংস নিয়েছি এখানে রান্না করার জন্য। কারণ আমার বাসায় যেহেতু গেস্ট আসে, আত্মীয়স্বজন আসে এবং আমার 2 বাচ্চারা থাকে, আর আমাকে যেন আমি আনলিমিটেড এটার জন্য রান্না করতেছি, আর জন্য আমাকে নেক্সট টাইম আর কোনো রান্না না করতে হয়। এই জন্য আমি 5 থেকে 6 কেজি মাংস নিয়েছি এখানে সমস্ত মশলা নিয়েছি, জিরা, শাহি জিরা, তারপরে স্টার মশলা মানে গরম মশলা যেগুলো লাগে, শুকনো মরিচ, আদা, রসুন, তেজপাতা। এখন আমি সব কিছু দিয়ে দেব মাংসর ভিতরে। তো আমরা এটাকে খাড়া মশলা বলে থাকি, খাড়া মশলা রান্না বলে থাকি। আর বিশেষ করে ঈদের দিনে আমরা কিন্তু বাটা মশলা কোনো প্রকারের খাই না, সমস্ত প্রকারের আমরা এভাবে আনাম মশলা দিয়ে মাংস রান্না করে থাকি। আর এটাকে আমরা বলে থাকি স্টু রান্না, গরুর স্টু। এভাবে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, ট্রাই করবেন, অসম্ভব মানে মজা লাগে। আর এটা সাদা ভাতের সাথে বলেন, পোলাওয়ের সাথে বলেন, বিরিয়ানির সাথে বলেন, এটা খেতে অনেক মজা লাগে। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আমি বেশি তেল দিইনি, অনেক চর্বি আছে। এখন দিয়ে দেবো লবণ আমি, কারণ লবণটা একেবারেই দিয়ে দেবো, নেক্সট টাইমে যেন লবণ না দিতে হয়, কারণ একেবারে যেন লবণটা ঢুকে যায়। দেখেন আমি পর্যাপ্ত পরিমাণে লবণও দিয়েছি, কারণ মাংস যেহেতু অনেকগুলো, এটার জন্য লবণও আমাকে একবারে অনেকগুলো দিতে হয়েছে। তো এখন আমি মাংসটা সম্পূর্ণ মানে মিক্স করার চেষ্টা করব না, মোটেও না। আমি এভাবে করে উপর থেকে আমি আবারও মাংস দিয়ে ঢেকে দেবো মাংসটা করার জন্য, কারণ আমার মাংস অনুযায়ী মানে কড়াইটাও অনেক ছোট হয়েছে। এটা কিন্তু মানে 4 কেজি 5 কেজি কড়াইয়ের মাংস, বাট এখানে হয়েছিল কি যে আমি মনে করছি যে এটাতে হবে, কারণ এক্সট্রা যে 1 কেজি মাংস বাড়িয়ে দিয়েছি এটার জন্য কড়াইটা অনেক ছোট হয়েছে। তা আমি কিন্তু জাস্ট মানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার এটা কোনো টেস্টি না, কোনো কিছু না, এটা যা ঝোলটাকে গ্রেভি করে। এখন আমি উপর থেকে আরো মাংস দিয়ে দিচ্ছি, কারণ বললাম না মাংসর পরিমাণটা অনেক বেশি। কারণ যেহেতু আমাদের ঘরের কোরবানির মাংস, আমার তো বাইরে থেকে কোনো মাংস না। কারণ আমার বাসায় আমি যেহেতু কোরবানি দেই না, আর আমার নামে কোরবানি হয় সব সময়। এটা আমার পরিবার থেকে হয়, আমার শ্বশুরবাড়ির থেকে হয় আল্লাহর রহমতে। আর এই জন্য মানে মাংসের পরিমাণ যেহেতু এখন এখানে 6 কেজি হয়েছে, তো এখন আমি কি করব, একটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দেব মাংসটা, ওখানে লাড়তে চাড়তে সুবিধা হবে। এখানে আমি মানে মোটেই মাংসটা লাড়তে পারবো না। আর আমি এখানে দিয়ে চুলাটা হালকা করে ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি মানে এই যে হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে আমি আর কি মাংসটা রান্না করব। তো আমি আর কি কড়াইতে মোটেও লাড়াচাড়া করতে পারছিলাম না। আমার মাথায় দেখেন মানে বুদ্ধির এতটাই শর্ট, এমনি আমাকে সবাই হাবলি ঝাবলি পাগলি বলে না, যে আসলে আমি হাবলি ঝাবলি পাগলি আছি, বিধায় আমি এত ছোট কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। আর এই হাঁড়িতে প্রায় 7 থেকে 8 কেজি মাংস রান্না করা যাবে। ওই টাইপের হাঁড়িতে আমি পরে আবার মাংসটা নিয়ে নিলাম, নিয়ে আমি সবগুলো নাড়িয়ে চাড়িয়ে আর হালকা সুসুম গরম পানি দিয়ে দিলাম। আর আমি কোনো পানি দেব না, কোনো কিছু দেব না, কারণ একটু হালকা ঝোল রাখতে হবে। কারণ যারা খাবে তারা শুধু ঝোল খোঁজে, ঝোল মানে ওরা ঝোল ছাড়া ওদের বাসে কোনো প্রশ্নই ওঠে না। আর যেহেতু আমি বিরিয়ানি টেরানি কিছুই রান্না করবো না, কারণ আজকে চাঁদের 11 তারিখ, বাসায় মিলাদ আছে, আব্দুল কাদের জেলানির নামে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হবে। এখন আমি দিয়ে দিলাম শেষে পেঁয়াজগুলো দেখেন আনাম আছে। তো যেহেতু বাসায় বিরিয়ানি রান্না হবে, কাচ্চি রান্না হবে, সেক্ষেত্রে তো আমার আর কোনো কিছু রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা পুরো পরিবার বর্গ একসাথে খাবো, একসাথে বসবো, আড্ডা হবে। তো জাস্ট আমি মাংসটাই রান্না করে, আর আমার মেয়ে কিন্তু সেমাই রান্না করেছে এবং রান্না করেছে পরাঠা, আর কলিজি রান্না হয়েছে। তো ওগুলো আমি রেসিপি আপনাদেরকে মোটা দেখাতে পারিনি, কারণ এই রান্নাগুলো আমার মেয়ে করেছে, কারণ ওই রান্নাগুলো আমি করি নাই। কারণ আমার যে শরীরের কন্ডিশনটা, আমি কিন্তু মানে দাঁড়িয়ে থেকে ওইভাবে রান্নাও করতে পারি না। তো সেই ক্ষেত্রে আর আমি আর কি বিরিয়ানি ভাত কোনো কিছুই রান্না করি নাই। তো আমার বাসায় যে কাচ্চি তেহারি এগুলো রান্না হয়েছে, ওগুলো আমি চেয়েছিলাম যে আপনাদের সাথে ওগুলো এই ভিডিওর সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি আর কি শেয়ার করি নাই। থাক, সবসময় শেয়ার করতে হবে না, আপনারা তো জানেন আমার বাসায় প্রতি মাসে এটা হয়েই থাকে। তো যাই হোক, আজকে আমি মাংসটা এভাবে রান্না করলাম, অবশ্যই কেমন হয়েছে জানাবেন। এখন আমি দেবো কেওড়া জল দিলে এটা একটা ফ্লেভার চলে আসবে। তারপরে দেব টমেটোর সস না দিলে কিন্তু নয়, টমেটো সসটা দিলে অন্যরকম একটা মানে খাবারের মধ্যে মজা চলে আসে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এই তো আমি এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি।
তো টমেটো সসটা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে আর কি ঢেকে দেবো। টমেটোর পুরো মানে সসের একটা বোতলেই পুরো দিয়ে দিলাম, কারণ যেহেতু সস নেই সামান্য পরিমাণে রেখে কি হবে। তো এই তো আমি আর কি দিয়ে দিলাম। এখন মাখিয়ে চাকিয়ে ভালো করে মানে ঢেকে দিয়ে আগে আমি মাখিয়ে নিয়েছি উপর থেকে সসটা, আর এই জন্য মাখামাখি করি নাই। যাই হোক দেখেন এখন কালারটা কত সুন্দর, ওয়াও কালার। এখন আমি পরিবেশন করব, বাচ্চারা আমার খাবে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা এগিয়ে নিতে সহযোগিতা করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার গঠনগুলো কমেন্ট, এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে স্টার গিফট করবেন, কারণ আমার ভিডিওতে একদম লাল হয়ে আছে, স্টার গিফট কেউ করছে না। অবশ্যই ভালো লাগলে আপনারা আমার পেজের পাশে থাকবেন এবং পেজটা এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।